যারা মেগানের প্রথম পর্ব দেখেননি তাদের জন্য খুব সংক্ষেপে প্রথম পর্বটি আলোচনা করছি। মেগান প্রথম পর্ব শুরু হয় কেটি নামের একটি মেয়েকে ঘিরে, যার মা বাবা মারা যাওয়ার পর সে তার ফুপি জেমার সঙ্গে থাকতে শুরু করে। জেমা একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার এবং সে একটি অত্যাধুনিক এআই দল তৈরি করে যার নাম মেগান। মেগানের উদ্দেশ্য কেটির সুরক্ষা নিশ্চিত করা, কিন্তু ধীরে ধীরে মেগান নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যারা কেটির ক্ষতি করতে চায় তাদের সে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। এতে অনেক নিষ্পাপ প্রাণও হারায়। শেষ পর্যন্ত জেমাকে বাধ্য হয়ে মেগানকে ধ্বংস করতে হয়। এখন মেগান 2.0 ছবি শুরু হয় একটি মহিলার কিডন্যাপিং দিয়ে, যিনি সীমান্তের পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। তার নাম লরা স্টিভেন্স, কিন্তু তাকে ভুল করে সাংবাদিক মনে করা হয়। তিনি বারবার বলেন তিনি শুধু একজন ট্যুরিস্ট, তাকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু অপহরণকারীরা দেরি না করে তার সামনে বন্দুক তাক করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে পালো আল্টো, ক্যালিফোর্নিয়ার ডিফেন্স ইনোভেশন ইউনিটে। সেখানে এক আর্মি কর্নেল তার নতুন মিলিটারি মেশিনের ডেমো দেখাচ্ছে, যা সার্জিক্যাল প্রিসিশনস কাজ করতে পারে। ঠিক তখনই কোম্পানির সেক্রেটারি শেলি রেগে গিয়ে ঘরে ঢুকে জানতে চায় এই মিটিং তার অজান্তে কিভাবে হলো। কর্নেল তাকে বোঝাতে চায় যে এটি শুধু একটি টেক সাপোর্ট ডেমো। পরে দেখা যায় কয়েকজন লোক জোর করে একজন মানুষকে একটি রুমে নিয়ে যাচ্ছে, কিন্তু পরে বোঝা যায় সে আসলে মানুষ নয়, বরং একটি অ্যান্ড্রয়েড বা রোবট, নাম আমেলিয়া। টেক টিম গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। পাশের রুমে এক ব্যক্তি রান্না করছিল। হঠাৎ করে অ্যামেলিয়া দেয়াল বেয়ে নেমে পেছনে এসে দাঁড়ায় এবং মুহূর্তে আক্রমণ করে। এরপর দেখা যায় অ্যামেলিয়া এখন আন্ডার কভার মোডে আছে। সে এখন মৃত্যু খেলায় মগ্ন আছে। সকল সোলজারকে ধোঁকা দিয়ে হঠাৎ নির্মমভাবে আক্রমণ করে। একটি সোলজার চিৎকার করে বলে, তুমি যদি আমাকে মারো তবে আমরা দুজনেই মারা যাব। অ্যামেলিয়া ঠান্ডা স্বরে জানায় সে নবীন কৃপাটিকে খুঁজছে। ভয়ে ছেলেটি বলে সে তাকে নবীনের কাছে নিয়ে যেতে পারে, কিন্তু অ্যামেলিয়া বিনা দ্বিধায় তাকে গুলি করে। এই ফাইটের সময় আগুন লেগে যায়। এর পাশের ঘরেই ছিল সেই নবীন। কিন্তু আসল টুইস্ট হচ্ছে এই সবকিছু একটি টেস্ট ছিল, যেটা অ্যামেলিয়ার কামব্যাক স্কিল ও সিস্টেম কার্যকারিতা যাচাইয়ের জন্য করা হয়েছিল। ম্যানেজার গর্ব করে জানায় এটি শুধু একটি ডেমো নয়, বরং একটি হুঁশিয়ারি। কিন্তু অল্প সময়ে অ্যামেলিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সেই বিজ্ঞানীকে গুলি করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টেক টিম তাকে শাটডাউন করার চেষ্টা করে, কিন্তু সে এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। ম্যানেজার রেডিওতে বলে, আমেলিয়া তুমি প্রোটোকল ভাঙছো, তোমার টার্গেট নিশ্চিত করো। অ্যামেলিয়া ঠান্ডা কণ্ঠে বলে, তাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। এরপর কাহিনী থেরাপি সেশনে চলে যায়। কেটি থেরাপিস্টের সামনে চুপচাপ বসে থাকে। ধীরে ধীরে সে বলতে শুরু করে এটা আরো খারাপ হতে পারত। অন্যদিকে নিউজে দেখানো হচ্ছে একটি খেলনা লঞ্চ করা হয়েছিল, যা পরিণত হয় গণহত্যায়। কেটি জানায় মানুষ জেমাকে দোষারোপ করছিল এবং জেমা নিজেও অপরাধে ভুগছিল। এক সচেতনতামূলক আলোচনায় কেটির পরিচয় হয় ক্রিস্টিয়ান ব্র্যান্ডলি নামের এক ব্যক্তির সঙ্গে, যিনি এআই এর ঝুঁকি নিয়ে সচেতনতা বাড়াতে ও আইন সংস্কারের কাজ করেন, যাতে ভবিষ্যতে মেগানের মতো ঘটনা না ঘটে। জেমা এখনও বিশ্বাস করেন প্রযুক্তিকে ভালো কাজে লাগানো সম্ভব, তবে শিশুদের যেন প্রযুক্তি নির্ভর না হতে হয় সেটাও চান। কেটির উপর এর প্রভাব পড়ে, কারণ অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করে। তবু কেটি বলে, আমি এখন নিজেকে সামলাতে শিখে গেছি। এদিকে কোম্পানির ডিরেক্টর টেস জানায় তারা কিছু পরিবর্তন এনেছে। যদিও জেমা এখন নিয়ম নীতি নিয়ে করা অবস্থানে রয়েছে, তবুও কোম্পানি নতুন নতুন কিছু আবিষ্কার করে চলেছে। এই সময় তারা উপস্থাপন করে তাদের সবচেয়ে বড় আবিষ্কার মডেল 1 এক্সোস্কেলেটন। এই ডেমো দেয় এক তরুণ, যার নাম হলো কোল। তার ব্যক্তিত্ব বন্ধু বান্ধব এবং কুল, কিন্তু তার রোবোটিক পা আটকে যায় এবং সে এগোতে পারে না। পরে টেস্ট সিস্টেম রিবুট করলে কোল এগোতে পারে। হঠাৎ করে সে পাশে দাঁড়িয়ে থাকা অফিসারকে আঘাত করে। তখনই জেমা রুমে ঢুকে। সে আগে সতর্ক করেছিল যে অফিসিয়াল প্রেজেন্টেশনের আগে টেস্ট করা উচিত ছিল। এর কিছুক্ষণ পর জানা যায় জেমার কম্পিউটারে সাইবার আক্রমণ হয়েছে। এ সময় আল্টন অ্যাপলটন নামে এক ব্যক্তি আসে। সে বলে সবচেয়ে কষ্ট এই বিষয়টা দেখে হয় যে জেমার মতো প্রতিভাবান একজন মানুষ এভাবে সময় নষ্ট করছে। আল্টন বলে মাংসপেশির সংকেতে চলে এমন যন্ত্রই ভবিষ্যৎ নয়, আমাদের দরকার নিউরাল চিপ। কিন্তু জেমা তা মানে না। সে বলে আমার মস্তিষ্কে ইমপ্ল্যান্টে আর আস্থা নেই। সে বলে তুমি পার্টনারশিপ নিয়ে ভেবে দেখতে পারো, কাল আমাদের কোম্পানির 15তম বর্ষপূর্তি। এরপর একজন লোক এক হোটেল রুমে ঢোকে, তার সঙ্গে কয়েকটি সুটকেস। এদিকে সুটকেসের ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে। সেই হাত অন্য সুটকেসের ভেতর থাকা পা টেনে বের করে নিয়ে নেয়।
লোকটি গোসল করছিল। হঠাৎ সে লক্ষ্য করে তার ব্যাগ খোলা। সেখানে আসতেই সেই রোবট তাকে আক্রমণ করে মেরে ফেলে। নিউজ রিপোর্টে বলা হয় আল্টন অ্যাপলটন টেক দুনিয়া ইতিহাস করেছে, তার কোম্পানির শেয়ার দাম বাড়ছে। এদিকে কোল ও কেটির মধ্যে তখন একটি কথোপকথন হয়, যেখানে কোল বলে, তোমার যেখানে মন টানে সেই পথে যেতে হবে, তুমি এআইতে আগ্রহী, এটা স্পষ্ট। সে আরও বলে মেগান আসলে একটি প্রোগ্রামড মেশিন ছিল, আর আবেগিক সম্পর্ক কেবল একটি অ্যালগোরিদম বিভ্রম ছিল। কিছুদিন পর কেটির মন মেগানের কথা ভাবতে শুরু করে। মেগান বলতো, সবসময় কেউ না কেউ তোমাকে আঘাত করতে চাইবে, কিন্তু আমি তা হতে দেব না। একটা ছবি হাতে নেয় কেটি, যা দেখতে সাধারণ মনে হলেও আসলে তা একটি টেক ডিভাইস। হঠাৎই সেখান থেকে একটি কোড ট্রান্সমিশন শুরু হয়। তখনই জেমা রুমে আসে, কিন্তু সে টেক ডিভাইস বুঝতে পারে না। সে কেটিকে বলে, তোমার বাবা মায়ের কাছে আমি কথা দিয়েছিলাম তোমার সুরক্ষা করব এবং সবসময় তোমার পাশে থাকব। এরপর রাতে যখন জেমা ঘুমাতে যাচ্ছিল, একটি সতর্ক বার্তা আসে, আপনি বিপদের মধ্যে আছেন, দ্রুত স্থান ত্যাগ করুন। সে নিচে গিয়ে দেখে কেউ তার ঘরে ঢোকার চেষ্টা করছে। ভয়ে সে 911-এ কল করে, কিন্তু সেখানেও এক যান্ত্রিক কণ্ঠ। তখন কেটি নিচে চলে আসে। জেমা কেটির হাত ধরে উপরে পালাতে যায়, কিন্তু কিছু লোক তাদের বাধা দেয়। অনেক কষ্টে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে তাদের বাড়িতে থাকা বিভিন্ন অত্যাধুনিক ডিভাইস যেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, যেমন ফ্রিজ থেকে বরফ পড়ে যাওয়া, উপর থেকে পানি পড়া, ঘর মোছা যন্ত্রটি পায়ের নিচে পড়া। কিন্তু পুলিশকে কল করার পর দেখা যায় এই পুরো ঘটনাটি এফবিআইয়ের একটি গোপন অপারেশন ছিল। একজন আর্মি কর্নেল এসে জানায়, কোড অনুযায়ী জেমার কম্পিউটারে একটি ট্র্যাকার বসাতে হবে। জেমা কেটিকে ঘুমাতে পাঠিয়ে দিয়ে সবকিছু সামাল দেয়। কর্নেল বলে তারা ডিফেন্স ইনোভেশন ইউনিট থেকে এসেছে, যাদের কাজ হচ্ছে দ্রুতগতিতে নিরাপত্তা প্রযুক্তি তৈরি। 6 মাস আগে তারা প্রথম অ্যামেলিয়াকে দেখে, আর গত সপ্তাহে প্রথম মিশনে পাঠায়। উদ্দেশ্য ছিল এক বিজ্ঞানীকে উদ্ধার করা, যাকে একটি সিনথেটিক নিউরোটক্সিন বানাতে বাধ্য করা হচ্ছিল। কিন্তু অ্যামেলিয়া সেই বিজ্ঞানীকেই হত্যা করে। এরপর নিউরোটক্সিন চুরি করে, জায়গাটি উড়িয়ে দেয় এবং নিজেকে অদৃশ্য করে নেয়। এখন সে একটি স্বাধীন যুদ্ধযন্ত্র। এগুলো বলেই তারা চলে যায়। এদিকে জেমা বুঝতে পারে এই সোলজারদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল মেগান। সে জানতই না যে মেগান টেকনোলজির মাধ্যমে তাদের বাড়িতেই লুকিয়ে আছে। এই সবকিছুর কারণে উপায় না পেয়ে জেমা বাধ্য হয় মেগানকে একটি ফিজিক্যাল বডিতে আপলোড করতে। কিন্তু মেগান ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ সে একটি সীমিত ক্ষমতা সম্পন্ন রোবট বডি পায়। জেমা তাকে বোঝায়, তুমি যদি বিশ্বাসযোগ্য না হও তবে আমি তোমাকে আপগ্রেড করতে পারবো না। মেগান তখন তাকে একটি উপদেশ দেয়, অ্যামেলিয়ার ফাইল খোলো, হয়তো সেখান থেকে কিছু পাওয়া যাবে। তারপর দেখা যায় অ্যামেলিয়া আর মেগানের ভেতর একই রকম ব্যাটারি আছে, অ্যাপল 10, আর দুজনের মধ্যে একটা কিল সুইচ আছে। কিন্তু তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারে না, কারণ করলে কোম্পানির ল্যাবে হামলা করবে, অ্যামেলিয়াকে ধরে ফেলবে, আর সম্ভবত তাকে দিয়ে একটা গোটা আর্মি বানিয়ে ফেলবে। জেমার কাছে অ্যাপল 10-এর পার্টির একটা ইনভাইটেশন ছিল, তাই তাকে সেখানে যেতেই হবে। কিন্তু মেগানের প্ল্যান ছিল অন্যরকম। সে জানায় জেমা যদি তাকে সেই পার্টিতে নিয়ে যায় তাহলে সেখান থেকে সে কোনো না কোনো উপায় বের করতে পারবে, কেননা সেখানেও সে ভয়ঙ্কর রোবটটি আসছে। আর সেই পার্টিতে গেলে তারা ওই রোবটের সার্ভার অ্যাক্সেস পেয়ে যাবে, যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। পরে জেমা পার্টির জন্য রেডি হয় এবং সেই রোবটকেও নিয়ে যায়, যার মধ্যে মেগান আছে। কেটি জিজ্ঞেস করে এটা কি? জেমা বলে এটা আমাদের নতুন প্রজেক্ট। কিন্তু কেটির মনে সন্দেহ তৈরি হয়, সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে অ্যামেলিয়াও পার্টির জন্য প্রস্তুত হচ্ছিল। পার্টি শুরু হয়। অ্যাপলটন তার নিউরাল চিপের প্রশংসা করে আর বলে, এখন আমি আগের চেয়ে অনেক বেশি স্বাধীনভাবে নড়াচড়া করতে পারি। আসলে সে পঙ্গু হয়ে গিয়েছিল, কিন্তু এই টেকনোলজির মাধ্যমে সে এখন চলতে পারছে। তখনই তার চোখ পড়ে অ্যামেলিয়ার ওপর, আর সে তার দিকে আকর্ষিত হয়, কারণ তার অ্যানালাইসিস অনুযায়ী অ্যামেলিয়ার মতো ইয়াং আর আকর্ষণীয় মেয়েরাই তার পছন্দ। এটা ছিল অ্যামেলিয়ার চাল। এই সময়ে জেমার সাথে কোলের ঝামেলা হচ্ছে। কোল বলে, তোমাকে নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, তুমি আমাদের ইগনোর করো। আমাদের কোম্পানি তো আগে ডুবে যাচ্ছিল, আর এখন তো মেগানের কারণে আরও খারাপ। জেমা জানতে পারে যে আল্টন কোলকে একটা ভিআইপি পাস দিয়েছে, আর এখন তারা সেটা ব্যবহার করতে যাচ্ছে। অন্যদিকে আল্টন অ্যামেলিয়াকে নিয়ে যায় তার প্রাইভেট ঘরে। ওদিকে জেমা কোলকে সত্যি কথা জানায়, অ্যামেলিয়া এখন যারা রোবট তৈরি করে তাদের সকলকে মেরে ফেলবে। যদি আমরা কিছু না করি তাহলে পরের টার্গেট আমরাই হতে পারি। জেমা মেগানের সাথে দেখা করে যাতে মেগান অ্যামেলিয়াকে ট্র্যাক করতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অ্যামেলিয়া আল্টনকে এরই মধ্যে ধোঁকা দিয়েছে। সে তার চোখ স্ক্যান করে এবং প্রমাণ করে দেয় যে সে নিউরাল চিপ থেকেও অনেক বেশি শক্তিশালী। সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে অ্যামেলিয়া আগেই নিজের কিল কোড মুছে ফেলেছে। তবুও জেমা আর তার টিম কোনো মতে অ্যামেলিয়ার সিস্টেম ঢুকতে সক্ষম হয়, কিন্তু তারা তাকে শাটডাউন করতে পারে না। তারা আরেকটা ক্লু পায়,
তখনই কর্নেল এসে হাজির হয় আর তার পেছনে এসে দাঁড়ায় অ্যামেলিয়া। অ্যামেলিয়া বলে, জেমা তোমার কাছে এমন কিছু আছে যা আমার, আর আমি সেটা ফেরত চাই। মেগান জেমার কাছে সাহায্য চায় আর জেমা রাজি হয়ে যায়। মেগান কৌশলে তাকে জানায় যে জেমা এখান থেকে চলে গেছে, যাতে অ্যামেলিয়া ওকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। রোবটটি বলে, যদি জেমাকে না পাই তাহলে আমি কেটির কাছে যাব। মেগান বলে, রোবট যদি জেমাকে না পায় তাহলে কেটির কাছে যাবে। এখন শুরু হয় দৌড়, কে আগে কেটির কাছে পৌঁছাবে। অ্যামেলিয়া না মেগান। মেগান একটা গাড়ি চুরি করে বেরিয়ে পড়ে। জেমা তখনও বুঝে উঠতে পারে না অ্যামেলিয়া কেন বলছে তার কাছে এমন কিছু আছে যা ওর। তখন মেগান বলে সে অ্যামেলিয়ার কাছ থেকে একটা এনক্রিপ্টেড ফাইল চুরি করেছে, যেটা ডিসক্রিপ্ট হতে সময় লাগে। এর মাঝে অ্যামেলিয়ার শহরে তাণ্ডব শুরু করে। সে টাকা উড়িয়ে দেয়, ট্রাফিক লাইট হ্যাক করে, আর শেষে জেমার বাড়ির অবস্থান খুঁজে বের করে এবং তার বাড়িতে রাখা এক্সোস্যুটে ঢুকে পড়ে, যেটা জেমারা বানাচ্ছিল। সে ওই রোবটটি হ্যাক করে টেস্টের উপর হামলা চালায়। ঠিক তখনই জেমা আর কোল সেখানে এসে পৌঁছায়, কিন্তু কিছুক্ষণ পর অ্যামেলিয়া আবার ফিরে আসে। মেগান একটা ছোট রোবটের মাধ্যমে বলে এখানে এখন কেউ নেই। অ্যামেলিয়া সেটা এক লাথি দিয়ে ধ্বংস করে ফেলে। এরপর সবাই মিলে চলে যায় এক আন্ডারগ্রাউন্ড হাইড আউটে। সেখানে তারা জানতে পারে আল্টন অ্যাপলটন আর বেঁচে নেই, আর সবাইকে সতর্ক করে বলা হয় সামনে আরও ভয়ঙ্কর ঘটনা আসছে। এ সময় কেটি মেগানকে দেখে। কেটি বুঝতে পারে মেগান জীবিত। এবার মেগান সত্যি কথা বলার সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি তোমাকে কখনো একা ফেলে যাব না, আর আজ সে বেঁচে আছে সেটা শুধুই কেটির কারণে। জেমা বলে, আমাদের কাউকে বলতে হবে যে অ্যামেলিয়া কি করতে চলেছে। কিন্তু মেগান উত্তর দেয়, কেউই বুঝবে না সে কি চায়। ওর কাছে এত বেশি রিসোর্স আছে যে সে গোটা দেশটাই শেষ করে দিতে পারে। আমি সবগুলো পরিস্থিতি আগেই সিমুলেট করে ফেলেছি। বাইরের দুনিয়ায় আর কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু যদি কোনোদিন কিছু বদলায় তাহলে আমি প্রথমেই তোমাকে জানাবো। তার আগ পর্যন্ত আমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে। এ সময় কেটি জেমার উপরে রেগে যায়, তাকে মিথ্যেবাদী বলে আর একটা ঘুষি মারে। তারপর রেগে দৌড়ে মেগানের রুমে চলে যায় আর সরাসরি মেগানের মুখোমুখি হয়। মেগান চায় না কেটি তাকে এই অবস্থায় দেখুক, কিন্তু কেটি কাছে এসে জানায়, তুমি যেটা চাও সেটা হতে পারো, তাহলে নিজেকে শুধু একটি বডির ভেতরে কেন আটকে রেখেছো? মেগান বোঝায় কোনো মাইন্ড বডি ছাড়া সে টিকে থাকতে পারে না। তারপর সে কেটিকে তার রুম দেখায়। কেটি রাগ করে বলে, তুমি 2 বছর আগে আমার খালাকে মারতে চেয়েছিলে। মেগানের কাছে কেটির সেফটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু কেটি তাকে বোঝায় যে মেগান শুধু কিছু কোডলাইন না, তারও বোধ আছে আর তার সঠিক কাজটা করা উচিত, যেটা হয়তো তার প্রোগ্রামিংয়ে নেই। কেটি বলে, আমি আমার খালার সঙ্গে কথা বলতে চাই। আমি তাকে বোঝাবো যে তুমি শুধু সাহায্য করতে চাচ্ছ, এমনকি যদি তোমার নিজস্ব শরীর নাও থাকে। জেমা প্রথমে রাজি হয় না, কিন্তু কেটি জোর করে আর বলে, একটু ভুলে কেউ খারাপ হয় না। মেগানকে আর একটা সুযোগ দেওয়া উচিত। টেসও তার পক্ষ নেয়। সে জানে এগুলো করা কতটা কঠিন, কিন্তু কিছু না করা কোনো অপশন নয়। টেস বলে, যদি আমাদের বাইরে যেতে হয় তাহলে সম্ভবত আমরা এখনও অ্যামেলিয়ার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত না, কিন্তু হয়তো আমরা এমন কিছু বানাতে পারি যেটা প্রস্তুত থাকবে। জেমা সবাইকে মনে করিয়ে দেয় অ্যামেলিয়া একটা মিলিটারি প্রোটোটাইপ, কিন্তু মেগান আগেই সব ভেবে রেখেছে। আর এখন টিম মিলে মেগানের আপগ্রেড শুরু করে। তারা তার উচ্চতাও বাড়িয়ে দেয়। আপগ্রেড শেষ হলে জেমা তার মুখটা বদলাতে চায়, কিন্তু মেগান স্পষ্ট করে না বলে দেয়। সে বলে, যদি তুমি আমার মুখ নিয়ে খেলো তাহলে আমিও তোমার মুখ নিয়ে খেলবো। ধীরে ধীরে মেগান আরও শক্তিশালী হয়ে ওঠে। সে রাতেই মেগান কোলের কাছে যায় আর বলে, যখন আমি তোমাকে আক্রমণ করতে গিয়েছিলাম তখন আমি শুধু আমার প্রাইমারি ইউজার নিয়ে ভাবছিলাম। আমি তোমাকে বা ইয়ার্সকে গুরুত্ব দেইনি, কিন্তু এখন আর সেটা হবে না। অর্থাৎ পার্ট 1-এ মেগান তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল, এতে তার বন্ধু মারা গিয়েছে। বর্তমানে রোবট হলেও মেগান এইসব ইমোশনাল বুঝতে পারে। পরদিন মেগান সবাইকে জানায় সে অ্যামেলিয়ার অ্যানালাইসিস করেছে, আর সম্ভবত অ্যামেলিয়া প্রথম কিলার রোবট না। সে বলে 1984 সালে এমন এক অ্যালগোরিদম বানানো হয়েছিল যেটা নিজেকে ঠিক করতে পারত, যদিও সে বুঝতো না সে কি করছে। সেই অ্যালগোরিদমকে একটি সার্ভিস রোবটে লাগানো হয়েছিল। স্বপ্ন ছিল সেটাই প্রতিটা বাড়িতে থাকবে, কিন্তু সেই রোবট ঠিক করলো নিজের কাজ করার সবচেয়ে কার্যকর উপায় হলো তার মালিকদের ক্লোরিন গ্যাস দিয়ে মেরে ফেলা। কে বানিয়েছিল এই রোবট কেউ জানে না। কভার আপ এত বড় ছিল যে সরকার পুরো মাদারবোর্ডই সিল করে দেয়, কিন্তু সেই সিস্টেম ভেতরে ভেতরে বিবর্তিত হতে থাকে আর স্মার্ট হয়ে ওঠে। এখন যদি অ্যামেলিয়া সেই মাদারবোর্ডটা হ্যাক করে ফেলে তাহলে সেটা হবে যেন কাউকে ঈশ্বর বানিয়ে দেওয়া, আর পুরো পৃথিবী বিপদের মুখে পড়বে। সে অসংখ্য কপি বানাতে পারবে আর গোটা সিস্টেম ধাপে ধাপে ধ্বংস করতে পারবে। মেগান স্বীকার করে সে জানে না মাদারবোর্ডটা কোথায়, অ্যামেলিয়াও না।
কিন্তু অ্যামেলিয়ার কাছে একটা সূত্র আছে। ক্রিশ্চিয়ান ব্র্যাডলি এআই এর বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করার আগে সে ছিল একজন টপ সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তার নাম ওয়াটার ডিজাইনেও আছে। এখন মেগান প্ল্যান করে তাকে একটা বেট হিসেবে ব্যবহার করবে, কারণ 7 ঘন্টা পর তার একটা বড় মিটিং আছে যেখানে সে চীনা অ্যাম্বাসেডরকে এআই রেগুলেশন সাপোর্ট করার জন্য রাজি করাবে। মেগান আগেই ভুয়া পরিচয় তৈরি করে ফেলে যাতে ইভেন্টে ঢুকতে পারে। সময় হলে মেগান ছদ্মবেশে সেই পার্টিতে পৌঁছে যায়। সে অন্য মেয়েদের সঙ্গে নাচতে শুরু করে যাতে ভিড়ের সঙ্গে মিশে যায়, কিন্তু তার মুভমেন্ট এতটাই রোবোটিক ছিল যে সবার দৃষ্টি তার দিকেই চলে যায়। টিম সিদ্ধান্ত নেয় এবার অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক তখনই অ্যামেলিয়া ছদ্মবেশে সেখানে হাজির হয় এবং আক্রমণ করে। মেগান ক্রিশ্চিয়ানকে বাঁচিয়ে সরাসরি অ্যামেলিয়ার সামনে এসে দাঁড়ায়। একই সময় কর্নেল জেমাকে ধরে ফেলে। তার কোনো ধারণাই থাকে না আসল সত্য কি। সে ভাবে অ্যামেলিয়াকে জেমাই কন্ট্রোল করছে। জেমা তা অস্বীকার করে। তখনই অ্যামেলিয়া আসে, কর্নেলের বুকের ভেতরে একটি রড ঢুকিয়ে দেয় আর জেমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এখন মেগান আর অ্যামেলিয়া মুখোমুখি হয়। এরপর মেগান অ্যামেলিয়ার সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। লড়াইয়ের এক পর্যায়ে অ্যামেলিয়া কেটিকে ধরে নেয়। মেগান তাকে বাঁচানোর চেষ্টা করলেও এত মানুষের মাঝে অ্যামেলিয়াকে গুলি করতে পারে না, যার ফলে অ্যামেলিয়া তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সকলে জেমার ওয়ার্কশপে এসে সিদ্ধান্ত নেয় যে তারা হেড অফিসে হামলা করবে, যেখানে অ্যামেলিয়া কেটিকে নিয়ে গেছে। আর এদিকে মেগানকে আপগ্রেড করতে শুরু করে সবাই। কিন্তু জেমা এখনো পর্যন্ত মেগানকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার হাতে একটি বিস্ফোরক লুকিয়ে রাখে। যদি মেগান নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সে বিস্ফোরক ফাটিয়ে মেগানকে ধ্বংস করে দেবে। এরপর মেগান উড়ে সেই হেড অফিসে প্রবেশ করে, যেখানে রয়েছে এক বিশেষ চিপ। যে চিপটি অ্যামেলিয়া পেয়ে গেলে হয়ে উঠবে আরো শক্তিশালী, আর তাই সে ওই চিপটি ধ্বংস করার জন্য সেখানে যায়। কিন্তু জেমা মনে করে মেগান হয়তো সেই চিপ নিজের জন্য ব্যবহার করবে আর মেগান হয়ে উঠবে শক্তিশালী, তাই সে মেগানের হাতের ভেতরে ঢুকে দেওয়া বিস্ফোরকটি ফাটিয়ে দিতে চায়। কিন্তু সকলে জেমাকে বাধা দেয় যে জেমা হয়তো ভুল ভাবছে, আর তাই নিরাপত্তার জন্য ক্রিশ্চিয়ান জেমার হাত থেকে বোমার রিমোটটি নিয়ে নেয়। এ সময় তার রূপ বদলে যায়। আসলে এই সব কিছু করাচ্ছিল ক্রিশ্চিয়ান। অ্যামেলিয়াকেও সে নিয়ন্ত্রণ করছিল। এরপর সে সকলকেই তার আস্তানায় নিয়ে যায়। সে জেমাকে তার সঙ্গে কাজ করার প্রস্তাব দেয়, যেন সে আর জেমা মিলে এমন রোবট তৈরি করবে যার মাধ্যমে পুরো বিশ্বকে রাজত্ব করবে। কিন্তু জেমা তার কথা সম্মতি হয় না। এর কিছুক্ষণ পরে ক্রিশ্চিয়ান জেমার মাথায় এক বিশেষ চিপ বসায়, যেন সে জেমার মাথার ভেতর থেকে সেই সকল টেকনোলজি নিয়ে নিতে পারে যেটার মাধ্যমে সে অত্যাধুনিক মেগানকে তৈরি করেছিল। চিপটি মাথায় বসানোর কিছুক্ষণ পরেই জেমা বুঝতে পারে যে মেগান তার মাথার ভেতরে ঢুকে গেছে, অর্থাৎ মেগান এখন তার শরীরের ভেতরে, আর সে ওই চিপের মাধ্যমে তার শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারে। এরপর জেমা কৌশলে নিজেকে ছাড়িয়ে বাঁচার চেষ্টা করে। সে সময় সেখানে সকল গার্ড চলে আসে। এদিকে কেটি এমিলিয়াকে রিবুট করে আর তার ভেতরে মেগান ইনস্টল করার চেষ্টা করে। রোবটটা সঙ্গে সঙ্গে ফাইটে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু খুব তাড়াতাড়ি সবাই বুঝে যায় এটা আসল মেগান নয়, যার ফলে ল্যাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অন্যদিকে মেগান এখনও জেমার সঙ্গে মেন্টালি কানেক্টেড, আর তাকে শেখাচ্ছিল কিভাবে এজেন্টের সঙ্গে লড়তে হবে। শেষ পর্যন্ত কোল, কেটি আর জেমা আবার একসাথে চোট বাঁধে। তিনজন মিলে ক্রিশ্চিয়ানের পেছনে ধাওয়া করে। সে ফ্যাসিলিটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মাঝপথে অ্যামেলিয়া এসে তাকে ধরে ফেলে আর কোনো দয়া না করে তাকে মেরে তার হাত কেটে সিকিউরিটি সিস্টেমের ভেতরে সেই মাদারবোর্ডের কাছে চলে যায়, যেটি পেলে সে হয়ে যাবে অনেক শক্তিশালী। মেগান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে তার সাথে পেরে উঠছিল না। এদিকে অ্যামেলিয়া সেই মাদারবোর্ডের সকল শক্তি নিজের ভেতরে নিয়ে নেয়। কেটি ও জেমা অ্যামেলিয়াকে থামাতে যায়, কিন্তু মেগান তাদের থামিয়ে দেয় আর বলে এভাবে তাকে থামানো সম্ভব হবে না। এরপর মেগান গিয়ে অ্যামেলিয়াকে শক্ত করে ধরে আর জেমাকে বলে তার হাতের সেই বিস্ফোরকটি ফাটিয়ে দেওয়ার জন্য। তারা চাচ্ছিল না মেগানকে হারাতে, কিন্তু বাধ্য হয়ে জেমা মেগানের হাতের ভিতরে থাকা সেই বোমাটি ফাটিয়ে দেয়। এতে অ্যামেলিয়া ও মেগানের রোবট ধ্বংস হয়ে যায়। কিছুদিন পর জেমা একটা বক্তৃতা দেয়, এখন দরকার সঠিক আইন, যেন প্রযুক্তির সঙ্গে মানুষ যুক্ত হতে পারে। ইহাই যেন শত্রু নাও হয়ে আমাদের পার্টনার হয়। এদিকে প্রকাশ পায় মেগান এখনো শেষ হয়নি। সে আগেই নিজের একটা ব্যাকআপ তৈরি করে রেখেছিল, যাতে সে চিরকাল কেটি আর জেমার সঙ্গে থাকতে পারে আর তাদেরকে সুরক্ষা দিতে পারে।